প্রতিবারের মতো এবারও রাজশাহীর হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহি দরগাহ জামে মসজিদে। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি প্রতিনিধি বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল হাবিব, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কি অবস্থা দেখতে পাচ্ছেন, যেহেতু আবহাওয়াজনিত কারণে বিঘ্নিত ঘটছে ঈদের জামাতে, আপনি এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঈদের শুভেচ্ছা জানাই। আসলে আপনি বলছিলেন যে এবার যে হযরত শাহ মখদুম রূপস কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আসলে সেই ঈদের নামাজটি আবহাওয়ার কারণে অনুষ্ঠিত হয়নি। সেই নামাজটি আসলে দরগাহ মসজিদ, যেটা সেই দরগাহ মসজিদে এইমাত্র অনুষ্ঠিত হলো। নামাজ শেষে এখন মুসল্লিরা কিন্তু নামাজ শেষে বের হচ্ছে। আপনি দেখলেন যে কিছুক্ষণ আগেই আসলে মোনাজাতের মধ্য দিয়ে নামাজ শেষ হলো। বিশ্ব উম্মার কাছে যে উম্মার কাছে বিশ্ব মুসলিমের জন্য, সারা দেশবাসীর জন্য দোয়ার মধ্য দিয়ে আসলে এই প্রথম যে নামাজটি সেটা অনুষ্ঠিত হলো। যেহেতু সারা রাত ধরেই বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির হওয়ার কারণে, আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এই দরগাহ জামে মসজিদে নামাজটি হলো। এবং নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নামাজ পড়লেন ভূমিমন্ত্রী। তিনি আসলে এই ঈদগাহ এই যে জামে মসজিদ, সেই জামে মসজিদে ঈদের তিনি নামাজ আদায় করলেন এবং নামাজ শেষে কিন্তু যে নামাজ অনুষ্ঠিত হলো। এবং আমরা দেখেছি যে এখানে আবার দ্বিতীয় ঈদের জামাত, সেই দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জামাত এই 8:30টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মসজিদে। একই সময়ে কিন্তু আসলে রাজশাহী শহরের বিভিন্ন মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং যেহেতু পুরো নগরীতে প্রায় 10 থেকে 15 লাখ মানুষ বসবাস করে, সেজন্য ঈদের যে আয়োজন, সেই আয়োজন এবং উদযাপন এটা আমরা দেখেছি যে বেশ ভালোভাবে নিয়েছিল এবং উদযাপনকে কেন্দ্র করে একটা উৎসবের যে আমেজ, সেই আমেজের মধ্য দিয়েই আসলে এই ঈদের নামাজ সেটা অনুষ্ঠিত হচ্ছে। এবং আসলে সবাই প্রত্যেকে তার সাধ্যমতো অনুযায়ী এসে নতুন পোশাক পরিধান করে তারা ঈদের নামাজ পরিধান করেছেন। তো এই ছিল সাজিয়া যে ঈদের নামাজ উদযাপন হলো প্রধান জামাত, তার খবর।